একাকিত্ব কিন্তু কোনো অভিশাপ নয়, বরং এটা জীবনের প্রয়োজনীয়তা। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। নিজের জীবনের সবথেকে কঠিনতম সময় অতিবাহিত করতে করতে মানসিকভাবে ভীষণ পরিমাণে দুর্বল হয়ে পড়েছিল শহরের এক মাঝ বয়সী যুবক রবি। তার যেন সবসময় কেমন পাগল পাগল মনে হতো নিজেকে। কিছুই যেন তার আর ভালো লাগতো না, এমনকি কোনো কাজ বাজে তার মন বসতো না। খাবারটা পর্যন্ত সে ঠিকঠাক মতো খেতে পারতো না। সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল। একদিন সে তার এই সমস্যার সমাধানের জন্য তার এক খুব কাছের বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে এক আশ্রমে যায়। সেখানে গিয়ে প্রধান যিনি গুরুদেব ছিলেন ওনার কাছে সমস্তটা খুলে বলে রবির সমস্ত সমস্যা শুনে গুরুদেব রবিকে বলেন, মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠা সর্বশ্রেষ্ঠ 10টি উপায় আজকে আমি তোমাকে বলবো, সেগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো। এই বলে তিনি বলতে শুরু করলেন। প্রথমত, যারা নিজেকে মানসিকভাবে পুরোপুরি শক্তিশালী করে তুলতে চায় তারা কিন্তু কখনোই আফসোস বা অনুতাপ করে না। সে নিজের অতীতের দুঃখগুলোকে মনে করে আর নিজেকে দুঃখী করে তুলতে চায় না, কারণ সে জানে শুধুমাত্র আফসোস বা অনুতাপ করে মানসিকভাবে সে নিজেই নিজেকে ভেঙে ফেলবে। পরিবর্তে অতীতটাকে সে কখনোই বদলে ফেলতে পারবে না। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনোই তার অতীতকে মনে করে ইচ্ছাকৃতভাবে কষ্ট পেতে চায় না, বা অতীতের করা ভুলগুলোকে বারংবার করার মতো এক ভুলও করতে চায় না। অতীত নিয়ে আফসোস বা অনুতাপ করার পরিবর্তে তারা মনে করে যে নতুন আগত সময়টাতে তারা ভালোভাবে বাঁচবে, কারণ তারা জানে যে আফসোস বা অনুতাপ হলো এই পৃথিবীর জঘন্যতম জিনিসের মধ্যে অন্যতম। দ্বিতীয়ত, মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠার জন্য পরিবর্তনকে কখনোই ভয় পাওয়া চলবে না। পরিস্থিতির চাপে পড়ে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন পড়লে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ এই দুনিয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল। প্রকৃতির সাথে সাথে তালে তাল মিলিয়ে চলার জন্য পরিবর্তনকে মাথা পেতে গ্রহণ করতে হবে এবং সাহসকে সঙ্গী করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। তবেই মানসিকভাবে শক্তিশালী হিসেবে গণ্য পাওয়া যাবে। সবসময় মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠার জন্য নিজেকেই নিজের জীবন পরিবর্তনের ধারক হয়ে ওঠা উচিত। তৃতীয়ত, নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলোকে কখনোই অধিক গুরুত্ব দেওয়া উচিত নয়। আমরা প্রায়শই আমাদের নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি। এটা কিন্তু আখিরে ক্ষতিটা আমাদেরই হয়। কিন্তু মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কিন্তু কখনোই এই সকল যুক্তিহীন জিনিসগুলোর পেছনে নিজেদের মূল্যবান সময় অপচয় করে না। তারা জানে যে সকল জিনিসগুলোর ওপর তাদের নিয়ন্ত্রণ নেই সেই সকল জিনিসগুলোর পেছনে তাদের মূল্যবান সময় ব্যয় করা মানে তাদেরই ক্ষতি ডেকে আনা। কাজেই মানসিকভাবে পুরোপুরি শক্তিশালী ব্যক্তিরা সেই সব জিনিসগুলোর ওপরেই বেশি গুরুত্ব স্থাপন করে থাকে যেগুলো তাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং যেগুলোকে তারা সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। চতুর্থত, আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না জেনেও আমরা সকলের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি। আমরা এটা জানি যে কখনোই সকলের মন জুগিয়ে চলা যায় না, তাও আমরা সবসময় নিজেকে খুশি করার পরিবর্তে অন্যকে খুশি করার জন্য উঠে পড়ে লাগি। কিন্তু যারা আসলেই মানসিকভাবে শক্তিশালী তারা কিন্তু সবসময় অন্যকে ভালো রাখার আগে বা অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখার দিকে বেশি আগ্রহী হয়। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির কখনোই এইটা ভুলে যাওয়া উচিত নয় যে একটা মানুষ কখনোই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না। পঞ্চমত, জীবনে স্পষ্টভাষী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নাটাকে জোর দিয়ে না বলতে পারাটা একটা অনেক বড় ব্যাপার প্রত্যেকটা মানুষের জীবনে। আমরা অনেক সময় যেটা আমাদের অপছন্দের বিষয় সেটাকেও না বলতে পারি না, কিন্তু মানসিকভাবে শক্তিশালী হতে হলে নাটাকে না বলতে পারার মতো অসীম ক্ষমতা অর্জন করতে জানতে হবে। ষষ্ঠত, আমাদের মধ্যে অনেকেই অতীতকে মনে করে অনবরত কষ্ট পেতে থাকি এবং সেই অতীতকে মনে করেই ভবিষ্যৎটা যে কি হতে চলেছে
এইটা ভেবেও নিজেদের বর্তমানটাকে আমরা অনায়াসেই নষ্ট করে ফেলি। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি এটা খুব ভালো মতো জানে যে তার জীবনে বর্তমানটাই সর্বশেষ। সে খুব ভালো মতো জানে যে তার জীবনের বর্তমানটাই একটা সময় তার জীবনের ভবিষ্যৎ ছিল, এবং একটা সময়ের পর এই বর্তমানটাই যে তার জীবনের অতীত হয়ে যাবে এটাও সে খুব ভালো মতোই জানে। সে ভালো মতোই জানে যে আমি যদি আমার এই বর্তমানটাকে সুন্দর করে সাজাতে পারি তাহলে আমার ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা হবে না, এবং পুরনো ফেলে আসা দুঃসময় অতীতগুলো নিয়েও আমাকে আর ভাবতে হবে না। তাই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হলে আগে বর্তমানটাকে গুরুত্ব দিতে জানতে হবে। সপ্তমত, একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কিন্তু একই ভুল তার জীবনে বারবার ঘটায় না। সে তার নিজের জীবনে ঘটা প্রত্যেকটি ভুল থেকে শিক্ষা অর্জন করে এবং সেগুলোর থেকেই সে তার পরবর্তী জীবনটাকে সুন্দর করার চেষ্টা করে। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি হয়ে ওঠার জন্য একই ভুল জীবনে বারবার করা উচিত নয়। নিজের জীবনের ভুলগুলোর থেকে শেখা উচিত এবং সেই শিক্ষাগুলোকে জায়গা বিশেষে প্রয়োগ করা উচিত। অষ্টমত, মানসিকভাবে শক্তিশালী হতে হলে অন্যকে দেখে হিংসা করা সবার প্রথমে বন্ধ করতে হবে। অন্যের সফলতা দেখে হিংসে করার পরিবর্তে এটা ভাবতে হবে যে সে যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না। এই মন মানসিকতা যদি নিজের মধ্যে পোষণ করা হয় তাহলে দেখবে একদিন ঠিক তুমিও সেই কাজটা করতে সক্ষম হবে। এটা সবসময় মনে রাখতে হবে যে অন্যের প্রতি ইতিবাচক চিন্তাভাবনা পোষণ করলে এবং অন্যের ভালো চাইলে ঈশ্বর নিজে তোমার ভালো চাইবেন। তাই মানসিকভাবে শক্তিশালী মানুষেরা কখনোই অন্যকে দেখে হিংসে করে না। নবমত, একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ কিন্তু কখনোই একাকিত্বকে ভয় পায় না বা বিরক্ত হয় না একাকিত্বের প্রতি। একাকিত্বকে খুব সুন্দরভাবে নিজের কাছে প্রতিস্থাপন করে তোলে একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি। একাকিত্বকে সবসময় ভালোবাসা উচিত। একাকিত্বকে নিজের মনের মতো করে সুন্দরভাবে সাজিয়ে তোলা উচিত। দশমত, আমার বলা সর্বশেষ এবং দশম উপায়টি হলো, প্রথম ব্যর্থতাকে কখনোই ভয় পেয়ে পিছনে সরে আসা উচিত নয়। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি সবসময় এটা জানে যে একটা সফলতার পেছনে কতগুলো ব্যর্থতার গল্প লুকিয়ে থাকে। তাই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে হলে প্রথম ব্যর্থতাকে কখনোই ভয় পেয়ে পিছনে সরে আসা উচিত নয়। মানুষের জীবনের সফলতার মূল চাবিকাঠি হলো তার জীবনের অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা আসে হাজারো ব্যর্থতার থেকে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে বরং এর থেকে শিক্ষা নেওয়া উচিত এবং একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ হয়ে ওঠা উচিত। এই বলে গুরুদেব নিজের কথা শেষ করলেন এবং রবি নিজের মুখে একগাল সন্তুষ্টির হাসি এসে বলল, আমি বুঝে গেছি গুরুদেব, আমাকে মানসিকভাবে শক্তিশালী হতে হলে আসলে কি মেনে চলতে হবে। এরপর থেকে গুরুদেবের বলে দেওয়া এই সর্বশ্রেষ্ঠ উপায়গুলো অবলম্বন করে রবি ধীরে ধীরে নিজের জীবনের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হলো। বন্ধুরা, জীবনের প্রকৃত রূপ বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মানুষের জীবনের খারাপ অতীত কিন্তু কখনো তার বর্তমান হওয়ার ক্ষমতা রাখে না বা তার ভবিষ্যৎ হওয়ার মতো স্বপ্নও দেখে না। দ্বিতীয়ত, যেসব মানুষেরা পরিবর্তনকে ভয় পেয়ে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হয়ে ওঠেনি তারাই কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তৃতীয়ত, ভাগ্য কিন্তু কখনোই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কাজেই ভাগ্যে কি আছে সেটা ভেবে অযথা সময় নষ্ট না করে বরং আমাদের কর্মে, আমাদের পরিশ্রমের দিকে বেশি ধ্যান দেওয়া উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।